আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরকাছের দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অনেক অনেক আন্তরিক মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, বর্তমান সময়ে একটি ভাইরাল বিষয় নিয়ে অনেকেই ভাইরাল হতে চাচ্ছে। সে বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবী হয়েছেন, কত বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আসলে পৃথিবীর সকল সিরাত গ্রন্থে এই কথা স্পষ্টভাবে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর একদিন হয় চন্দ্রমাস হিসাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হন, অর্থাৎ নবী হন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ থেকে নিয়ে তার শিশু অর্থাৎ তার জন্মের পর থেকে এই সময়টু অর্থাৎ এই 40 বছর বয়সে তিনি কী ছিলেন, এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে পাওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন ধর্ম অনুকরণ করতেন। সুতরাং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন ইব্রাহিম আলাইহিস সালামের হানাফিয়্যাত তার একনিষ্ঠ ধর্মের অনুসারী ছিলেন। এটাই চূড়ান্ত কথা, এটাই সিদ্ধ শুদ্ধ কথা। এখন কথা হচ্ছে যে আমাদের কওমি অঙ্গনের একজন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একটা বিষয়ের উত্তর দিতে গিয়ে এভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সের আগে নবী ছিলেন। হ্যাঁ, হাদিস দ্বারা এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী ছিলেন না, এটাই। কিন্তু ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি লাফিয়ে লাফিয়ে যেখানে সেখানে বিভিন্ন বাবাদের নামে জিকির করে থাকে, যাই হোক, তো এই ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি বলতেছেন শাইখ আহমদুল্লাহ তিনি নাকি নবীজির নবুয়তকে অস্বীকার করেছেন। না, মোটেই না। নবীজির নবুয়তকে অস্বীকার করা, তার নবিয়তকে অস্বীকার করা এটা কখন হবে? যখন 40 বছর বয়সে কোনো বিষয়কে যখন অস্বীকার করা হবে। তো এখানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, রাসূল হয়েছেন। এর আগে তিনি কোন ধর্মকে অনুসরণ করে তিনি তার জীবন যাপন করে জীবনকে পরিচালিত করতেন, এটা বলতে গিয়ে তিনি এভাবে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবীই ছিলেন না। এখন কথা হচ্ছে যে অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরশে আজিমেও অর্থাৎ আল্লাহ তাআলা যখন থেকে চেয়েছেন তখন থেকেই তিনি নবী হয়েছেন। হ্যাঁ, এখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে নির্ধারণ একটা বিষয়, নির্ধারিত হয়ে যাওয়া আর এক বিষয়। আমি আবার বলছি, নির্ধারণ করা আর একটা নির্ধারিত হয়ে যাওয়া। যেমন ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবুয়তকে অর্থাৎ নির্ধারণ করেছেন কখন? নির্ধারণ করেছেন যখন আল্লাহ তাআলা চেয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যখন চেয়েছেন যে তার এই ব্যক্তি, তার এই মাহবুব ব্যক্তি, তার এই রাসূল, এই ব্যক্তি তিনি নবী হবেন, ওই সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবুয়তের ব্যাপারটা নির্ধারণ করে রেখেছিলেন। তো এই নির্ধারণের বিষয়টা কখন প্রকাশ পেল? নবুয়তের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হলেন তখনই তাকে নবুয়ত দেওয়া হলো। শুধু এটা আমাদের নবীর ক্ষেত্রে নয়, অন্যান্য নবী অর্থাৎ পৃথিবীতে যত নবী এসেছেন, যাদেরকে নতুন শরীয়ত, নতুন কিতাব দিয়েছেন, সাহিফা দিয়েছেন, তাদেরকেও 40 বছর বয়সেই নবুয়ত দেওয়া হতো। অর্থাৎ এটা একটা ধারা। আল্লাহ তাআলা সিস্টেমের বিশ্বাসী। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে মাত্র সেকেন্ডে সৃষ্টি করতে পারতেন, তাহলে তিনি সেকেন্ডে সৃষ্টি না করে 6 দিনে কেন করলেন? ফি সিত্তাতি আইয়াম, কোরআনের মধ্যে এই শব্দটা উল্লিখিত আছে। যেখানে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই সৃষ্টি হয়ে যায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 6 দিনে এই পৃথিবীকে কেন সৃষ্টি করলেন? এটা হলো সিস্টেম। আল্লাহ তাআলা সিস্টেমকে পছন্দ করেন। আমার ওস্তাদ তিনি
আমাদেরকে যখন নিয়ম শৃঙ্খলার কথা বুঝাইতেন, আমরা যখন হোস্টেলে পড়ালেখা করতাম, তো আমাদের হুজুর বলতেন, দেখো বাবা, তোমরা সবসময় নিয়ম নীতির ওপর চলবা, কারণ হচ্ছে আল্লাহ তাআলা ও নিয়মকে পছন্দ করেন। তোমরা কি দেখো না, প্রতিদিন সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, হ্যাঁ, এবং পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, ডুবে যায়। এই যে প্রতিদিন যাচ্ছে একই স্থান থেকে, শুধু তাই নয়, আজ এই বছরে এই সময় যেখান থেকে সূর্যটা উঠেছে, আগামী বছর ঠিক এই সময় সূর্যটা ওই দিক থেকেই উঠবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ তাআলা নিয়ম শৃঙ্খলাকে পছন্দ করেন। বিধায় আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে যখন চেয়েছেন, তখন তার ব্যাপারে নবুয়ত, অর্থাৎ তিনি যে নবী হবেন, রসুল হবেন, এই বিষয়টা নির্ধারণ করেছেন। আর এটা নির্ধারিত হয়েছে নবীজি 40 বছর বয়সে। এখানে তো সোজা কথা, এখানে তো ঘোরানো পেঁচানো কিছু নেই, সুন্দর কথা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগে, এটা যদি ভণ্ডদের ভাষায় অর্থাৎ আবেগীদের ভাষায়, সিন্নি খোরদের ভাষায় যদি ধরে নেওয়া হয় যে তিনি এর আগে নবী ছিলেন, তাহলে নবী থাকলে যখন তাকে জিবরাইল আমিন বলল এ কর, তখন তিনি কি বললেন? মা আনা বিকারি। কেন তিনি এই কথা বললেন? তিনি যদি নবী হতেন, রসুল হতেন, তাহলে তিনি কেন বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, পড়তে পারি না, পড়তে পারবো না? কেন বললেন? এই কথাটা তখনই বলা হয়েছে যখন তিনি নবী ছিলেন না। পৃথিবীর সমস্ত সিরাত গ্রন্থের মধ্যে এই কথা উল্লেখ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে পৃথিবীর এই সকল সিরাত গ্রন্থে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই কথাটা কেন উল্লেখ করা হলো? যদি তিনি তার মায়ের পেট থেকে নিয়ে এই 40 বছর বয়সের আগে তাকে যদি নবী ধরা হয়, তাহলে কেন ওই সময়কার লোকেরা তার প্রতি ঈমান আনলো না? কেন তিনি 40 বছর বয়সে ঈমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, হজের যাকাত দিলেন? কেন 40 বছর বয়সের আগে কেন দিলেন না? স্পষ্ট কথা, তিনি এই সময়টুকুতে নবী ছিলেন না। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর নবুয়ত প্রাপ্ত যে হবেন, এই বিষয়টা আল্লাহ তাআলা, ওই যে তারা একটা হাদিস বলে, আদম আলাইহিস সালাম যখন মাটিতে এবং পানিতে এর অস্তিত্বে যখন আসে নাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানানো হয়েছে। হ্যাঁ, ওই সময় নবীর ব্যাপারে নবুয়তটা নির্ধারণ করা হয়েছে। আবারও বলছি, নির্ধারণ করা হয়েছে। আর নির্ধারিত করা হয়েছে 40 বছর বয়স যখন তার হলো, তখন তার এই নবুয়তটাকে নির্ধারিত করে এই নবুয়তকে সবার সামনে উন্মোচিত করে দেওয়া হলো, প্রকাশিত করে দেওয়া হলো। প্রিয় বন্ধুগণ, এই সময়টুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজি তার মায়ের পেট থেকে নিয়ে 40 বছর বয়সের আগ পর্যন্ত তিনি গাড়ে হেরায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, এবং তিনি তার জাতিকে নিয়ে চিন্তা করতেন কিভাবে তাদেরকে হেদায়েতে আনা যায়, হেদায়েতের পথে আনা যায়, ভালো কাজে আনা যায়, কিভাবে তাদেরকে গুনাহমুক্তভাবে পথ প্রদর্শন করা হয়। এই নিয়ে ভাবতেন। হঠাৎ করে হযরত জিবরাইল আমিন তার কাছে এসে বললেন এ কর। তখন তিনি বললেন মা আনা বিকারি, পড়তে পারি না। একবার, দুইবার, তিনবারের সময় যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির বুক এবং তার বুককে মিলাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইলম দিলেন এবং নবুয়ত দেওয়া হইল। তখন তার এই নবুয়তটা প্রকাশিত হচ্ছে। অর্থাৎ তার এই নবুয়তটা হবে কবে? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তিনি অনুসরণ করেই তিনি তার এই জীবন পরিচালনা করেছেন। তাহলে আমরা কি বুঝলাম এইটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন ছিলেন? যখন আল্লাহ তাআলা নবী তার ব্যাপারে চেয়েছিলেন, ওই সময় থেকেই তিনি নবী। এইটা তার ব্যাপারে নির্ধারণ করা হয়েছিল এবং এইটাকে নির্ধারিত করা হয়েছে নবীজি 40 বছর বয়সে। এটাই সুন্দর কথা, সলিউশন এবং সমাধান। এটার জন্য শাইখ আহমদুল্লাহকে কাফের বলা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং তাকে আজে বাজে এইভাবে বকাবকি করা, এটা কখনোই কোনো আলেমের শান হতে পারে না। আমি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলবো যে আপনি তো এখন মুফতি হয়েছিলেন, আপনি যখন মুফতি হন এর আগে কি আপনাকে মুফতি বলা হতো? আপনি যখন আপনার মায়ের পেট থেকে ছিলেন তখন আপনাকে কি ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহিরি বলা হতো? আপনাকে মুফতি মাওলানা বলা হতো? আপনাকে মুফতি মাওলানা কখন বলা হয়েছে? যখন আপনি মুফতি হয়েছেন তখন আপনাকে মুফতি বলা হচ্ছে। আপনি যখন মাওলানা হয়েছেন তখন আপনাকে মাওলানা বলা হচ্ছে।
এটাই সুন্দর সলিউশন কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা নবুয়ত নির্ধারণ করেছিলেন, নির্ধারিত করা হয়েছে 40 বছর বয়সে। ঠিক আপনারটাও আল্লাহ তাআলা সেই কবে তাকদীর লিখে রেখেছেন। আপনার আমার জন্মের অনেক হাজার বছর আগে আল্লাহ তাআলা এই তাকদীর লিখে রেখেছেন। এটা আমি মাওলানা হব কি হব না, কে মুফতি হবে না, এটা কখন প্রকাশিত হয়েছে? যখন আপনি পড়ালেখা শেষ করেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে মুফতি হিসাবে মনোনয়ন করেছেন, নির্বাচিত করেছেন। এভাবে করেই আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর সব মানুষ কে কী হবে এটা নির্ধারণ করা হয়েছিল। যখন যে ব্যক্তি তার পূর্ণতায় পৌঁছতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে তার ওই যোগ্যতার ক্যাটাগরিকে নির্ধারিত করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কখনোই এই সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, সিন্নিখোর এই সকল টাইপের লোকদের থেকে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাইব এবং তাদের কথা শুনে কখনো কোনো আলেমকে খারাপ মন্তব্য করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে এখন বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।